হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বেশ অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পারিবারিক কিছু সুন্দর মুহূর্ত। তবে এই সুন্দর মুহূর্তগুলো পেরোতে গেলে এত যে কষ্ট আর বাধার সম্মুখীন হতে হবে সত্যি আমরা কেউ ভাবতেই পারিনি। এই দিনটি ছিল আমার বোনের 5 মাসের সাধের অনুষ্ঠানের দিন। 3 মাস পর্যন্ত পরিবারে ছিল একটা আলাদাই আনন্দ। তবে ঠিক 4 মাসের মাথায় হঠাৎই আমার মাসিমণি অসুস্থ হয়ে পড়ে, আর ঠিক সেই অসুস্থতার কারণেই মাসিমণিকে আমরা হারিয়ে ফেলি। তবে কালের নিয়মে সময়কে থামিয়ে রাখা তো বড়ই মুশকিল। আস্তে আস্তে এসে গেল 7 মাসের সাধের অনুষ্ঠান। আর এই 7 মাসের সাধের অনুষ্ঠান যাদের ছাড়া একেবারেই অসম্ভব ছিল, তারা হচ্ছে আমাদের ভীষণ প্রিয় বাংলাদেশের কাকা আর কাকি, মানে আমার বোনের কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি। দেখো, যার যার পরিবারের তার তার আলাদা আলাদা নিয়ম। এগুলোকে কি বলে কাকিমণি? মানে এগুলো স্বাদের মানে কি? এগুলো কি পিঠে, লাড়ু, পিঠে, শাঁস? পিঠে নাই কোনো, লাড়ু, শাঁস। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে এগুলি খুব প্রচলন। ও এই এত কিছু নিয়ম, এত কিছু জিনিস সব কাকিমণির নিজে হাতে বানানো। এগুলো কি কাকিমণি সব বাংলাদেশ থেকে করে নিয়ে এসছো? না না না, ও আচ্ছা আচ্ছা, এগুলো সব এখানে কাকিমণি বানিয়েছে। দেখো কত কিছু। দেখতে দেখতে চলে আসলো 7 মাসের সাধের সকাল। তুমি দাও, দেবে তো? হ্যাঁ কাজ করবো, কাজ করছে দেখো। গালে ঘষা হয়েছে? গালে যদি না ওঠে আরো ঘষবো, সব জায়গা ঘুম থেকে তুলেছিস এখন? উসুল করেই ছাড়বো। গালে যদি ঘষে হলুদ হয়ে গেছে, উসুল করবো না তো কি? ঘুম থেকে উঠেছি। মাসি বলে শুধু ফাঁকা দেখি নায়িকাকে দিয়ে দিই। পিসি, মাসি, নায়িকার অবস্থা খারাপ। পিসি। তো এদিকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছি। আর সকাল মানে কি, আমার বোন সবার ফার্স্ট উঠেছে আজকে। যাই হোক, বাড়িতে অনুষ্ঠান থাকলে একটা হই হই ব্যাপার তো থাকেই। এখন স্নান টান তো হয়ে গেছে, মেন কাজ যেটা। এখন পুজোটা দিয়ে নিক, তারপরে চট করে পায়ের আলতাটা পরিয়ে দিই। তারপরে আবার ঠাকুরমশাই আসবে, আরও সব রিচুয়ালসগুলো আছে, তো পুজোটাকে দিয়ে নিক। তাড়াতাড়ি করে নাও, ঝপাঝপ। আজকে একটু শর্টে দিয়ে দাও, বুঝতেই পারছে সবাই আজকে একটু চাপাচাপি আছে। নরম দুটো খাবো। ওয়ানে উঠবে? ওয়ানে? শিবম তো ছাদে, আমি তো বললাম কাউ ঠাকুরকে এক গ্লাস খাবার জল দাও। দিয়েছি তো। এটা তো আমি এখানে নিলাম। এইগুলো একটু ফুলিয়ে লাগিয়ে দিতে হবে, এই চারটে একটু ফুলিয়ে লাগিয়ে দিতে হবে। এই
দেখো কাকিমণির কাণ্ড, কাকিমণি ওই দুটো মাসিমণির চোখের আড়ালে সাইজ করে ফেলেছে, মানে আমি পর্যন্ত দেখতে পারলাম না। এখন আমরাও কনফিউজ কি হবে ওখান থেকে কি আছে, মাও কনফিউজ মাসিও কনফিউজ। হ্যাঁ কাকিমণি তো তাই বললো পরে, আর আমি নিচের টাওয়ালটা খেয়াল করি, আমি ভাবছি এমনি গামলাগুলো বোধহয় এমনি রাখা রয়েছে। এই যে ঠাম্মি এই কাজ করেছে। না বাবা খাও খাও, ঢক করে খাও, মুখের সামনে নাও, চলো নারায়ণকে স্নান করে খাও, যেমন পারো সবটা খেলে গাগুলোকে একটু খাও, বাকিটা জলে দিয়ে দেবে। বাবা আরে খাও না, কি আছে নারায়ণের চরণ দিয়ে খাও। তারপরে একদম শিবম ভেতরে ঢুকে যাবে। এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়ার জন্য সব বসা হয়েছে, মনে হচ্ছে মানে বিয়ে বাড়ি, মানে বহুদিন পর ওর বিয়ের পরে আবার এরকম আমরা সবাই একসাথে বসে খাচ্ছি। আর সব থেকে বড় যেটা কথা, সকালেই যে কাকিমণি, কাকু ছাড়া আমাদের সাথে, কাকু আগমনে পড়ে গেছে। আর সত্যি বলতে না, সবাই ঠিকই বলে আনন্দের সময় যেন কিভাবে তাড়াতাড়ি কেটে যায়। সকাল থেকে গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। সাথে আমাদের নতুন মাও সেজে গুজে রেডি হয়ে গেলাম আমিও, মানে মানিও নতুন মানিও রেডি হয়ে গেল। আর এখন আমার বোন আর বুনাই একটু গেছে ওপরে, কিছু ওদের দরকার, মানে একটু ফটো ব্যাপার আছে, ফটো তোলার, সেসব করতে গেছে। আর নিচে হবে এখন কিছু রিচুয়ালস, তো তার জন্য আমি বসে আছি, ওরা এক্ষুনি আসবে নিচে। তো নিয়মকানুনগুলো হলে তারপরে আমরা যাবো ওপরে, কেক কাটিং আছে, আরও অনেক কিছু আছে। তো আর আসলে কি বলতো, মানে সবাই আছে, তার সত্ত্বেও মাসিমণি যেহেতু নেই, তো জিনিসটা ভীষণভাবে মিস করছি। এখানে এই যে মাসিমণির ছবি রাখা রয়েছে, তো মানে এতটা খারাপ লাগছে ব্যাপারটা। তো কিছু তো করার নেই, মানুষকে তো নিয়মের, মানে কি বলবো, নিয়মে বাধ্যই হবে। স্বাদের এই অনুষ্ঠানটা তো না করলেই নয়, তো তার জন্যই আরও এই অনুষ্ঠানটা করা। তো যাই হোক, আর আমার বোন, তারপর আরও ভাইটাই, ওরাও যদি আসতে পারতো তাহলে আরও একটু আনন্দ হতো, কারণ আমি পুরো একা পড়ে গেছি। আমার ছোটো মাসিরা গেছে পুরী, আর আমার ছোটো বোন তো অলরেডি বেরিয়ে গেছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে, সরি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো এই আর কি। আর আমার মা আমার বাড়িতে রয়েছে, মানে আমার শাশুড়ি থাকলে আমার মা এখানে আসতো, আর মামারা আসবে, মামারা হয়তো আস্তে আস্তে বেলা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আমি এখানে কি পেয়েছি দেখো, এটা হচ্ছে পেয়েছি আমি, কি সুন্দর লেখাটা, জবরদস্ত মাসি। আমার ফোন কই? ওই তো পর্দাটা দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, পর্দাটা দিলে তো আরো অন্ধকার হয়ে যাবে। দেখা যাক, দেখা যাক কপালে অর্ধেক কথা বলছো, অর্ধেক কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, আমি শুনিনি কি বলেছো বলো। নমস্কার করো। নমস্কার করা লাগবে। এমনি এমনি করে না, কিছু করা লাগবে না। তুমি যেমন খুশি পারো করো, তারপরে বার করো। কোনটা আমি জানবো কোনটা, নাকি বলো, যেটা তোমরা সেটাই ভালো। যেটা তুলবে সেটাই ভালো। হ্যাঁ হ্যাঁ আমি জয়ী হয়েছি, আমি জয়ী হয়েছি, আমি ফোনটা কই, ফোনটা অন কর। নেবা কোলে নেবা, তুমি না, তুমিও না, দিদি ভাই নাও, দিদি ভাইকে নিতে হবে, দিদি ভাইকে নিতে হবে। দি ভাই ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। তুমি বড়দি ভাই, তোমার মতো বলো, তুমি বড়দি ভাই। আচ্ছা, এই খেলাটা তোমাদের মধ্যে কাদের কাদের আছে নিয়মে, তারা কমেন্ট সেকশনে জানিও। খেলার কি ফলাফল হলো কারা বুঝতে পারলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। এখানে চলছিল জোর কদমে প্রস্তুতি, মানে নতুন মায়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আচ্ছা, এই খাওয়ার টেবিলে সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে যেসব অসাধারণ খাবার দেখতে পাচ্ছ, সবই কিন্তু আমাদের মিষ্টি কাকিমণির হাতে বানানো।
কাকু যাও। ঠিক আছে একটু দাঁড়িয়ে একটু ভালো করে সবাই একটু ভালো করে দাঁড়িয়ে যান। বাণিজ্য দাঁড়িয়েছে এবার। আচ্ছা এদিকে সবাই রেডি? তোমার চলো রেডি কাটো সবাই একটু ক্ল্যাপ। ক্ল্যাপ করো। তুই একটু বসে নে। হ্যাঁ একটু বসে নে। আস্তে আস্তে একটু হাতাকা। হাতা ছোট, আজকে যা খাবে হাত ছোট। এই সব নিয়ম কানুন তো মোটামুটি হয়েই গেছে, আর সবাই অর্ধেক মানুষ খেতে বসে গেছে। এখন চট করে আমিও বসে পড়ি খেতে। এটা কি হলো? কি হলো এটা? বাচ্চা নিয়ে মা শুয়ে পড়েছে। এইবার আসলো সেই বহু অপেক্ষিত দিন। 9 মাসের সাধের অনুষ্ঠানটা পড়েছিল একদম ডেলিভারি ডেটের ঠিক আগের দিন। গিয়েছিলাম আমি আর আমার মা। এই দিন মনের মধ্যে না একটা অন্যরকমই ফিলিংস। এই দিন একটা জিনিস ভীষণভাবে মনে হচ্ছিল, যদি মাসিমণি আমাদের মাঝখানে এই দিন থাকতো তাহলে না জানি কত আনন্দের হতো। যাই হোক, পৌঁছিয়ে তো গেলাম, আর গিয়েই দেখলাম আমার বোন আমার অর্ধেকের বেশি কাজ কমপ্লিট করেই রেখে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের নতুন সদস্য আসার ঠিক আগের দিনের 9 মাসের স্বাদের ডেকোরেশন। ও আর যেটা বিষয় সেটা হচ্ছে যেই গিফটটা ওর জন্য নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। সেটা হচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই হচ্ছে শাড়িটা, জানি না ওর পছন্দ হবে কি না। এর মধ্যে আছে শাড়ি, এর মধ্যে আছে নাইটি। তো নাইটি তো বিশেষ দেখানোর কিছু নেই। এই শাড়িটা কালারটা তো আমার বেশ ভালো লেগেছে। ভেতরে বুটা বুটা কাজের অনেক শাড়ি ওর আছে, তাই আমি এরকমই প্লেন টাইপের চুজ করেছি। এবার দেখা যাক ওর কিরকম পছন্দ হয় কি না। তো এতক্ষণ পর গিন্নি বান্নি মানুষ কাজবাজ সেরে নিচে আসলো। তো এই হচ্ছে, পুরো হচপচ হয়ে গেছে নাকি ব্যাপারটা? ওই আর কি একটু একটু তো হচপচ হয়েছে। আর তো আর গিফটটা কেমন হয়েছে? অসম্ভব সুন্দর, অসম্ভব পছন্দ হয়েছে? আর যারা তো নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি থাকো, রানাঘাট পায়রাডাঙ্গার সাইডে, তো তারা অবশ্যই 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 চায়না ফ্যাশন ভিজিট করো, অন্তত নাইটির জন্য আর কি। আমি কলকাতায় থাকি, কলকাতায় এত এত নাইটির দোকান, সব ছেড়ে একমাত্র আমি ওর কাছ থেকেই নাইটিগুলো নিই। এই কারণেই হ্যাঁ, অবশ্যই পয়সা দিয়ে নয়, ফ্রি অবশ্যই, কিন্তু তোমাদের জন্য আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। প্লিজ নিতে পারো, ভীষণই ভালো। আর হচ্ছে যেহেতু স্বাদ উপলক্ষে এসছে, তো আমি বলেছিলাম একদমই মানে কটনের, যে মলমল কটন যেসব যে এখন বেরিয়েছে, তিনি না এনে এইরকম একখানা আমার প্রিয় কালার, তো রানী কালারের শাড়ি। আর আমি ভেতরের বুটা বাদ দিয়ে এনেছি, কারণ একদম সিম্পল সোভারের প্রচুর বুটা শাড়ি ওর আছে নিয়ে এসছে। আর হচ্ছে এই যে ক্লিপ, এগুলো এইটা দেখে তো আমি বেশি বেশি খুশি হয়ে গেছি। কিন্তু ট্রেনে আরেকটাও জিনিস ওকে আনতে বলেছিলাম, ওই জিনিস ওঠেনি। মানে আমি বলে দিয়েছি যেহেতু ট্রেনে আর সেই জিনিস পাওয়া যাবে না, তো দেখা যাক আমি যবে আবার ট্রেনে উঠবো তবে যদি দেখা যায়। না আবার যখন আসবো নিয়ে আসবো। আচ্ছা, এই হচ্ছে গিফট পত্র। আর বেশ গিফট পত্র পেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো জাস্ট দারুণ লাগে, তো মন তো পুরো খুশ খুশ হয়ে গেছে পুরো। আজকে হচ্ছে ফাইনাল দিনের ঠিক আগের দিনের আজকের মুহূর্তটা, ঠিক আছে? এখন বাজে কটা? 12টা 12:30 হবে। তো এখন ও যাবে ফ্রেশ হতে, আর আমি একটু বানাবো আজকে পায়েস, কারণ পায়েসটা 9 মাসের স্বাদের স্পেশালিটি, স্পেশাল ব্যাপার। তো ওটা আমি এখন একটু বানাতে যাব, আর ও এখন যাবে ফ্রেশ হতে। তার আমাকে বলছে ভালো করে নাড়বি কিন্তু। তো চলো। এই যে আজকে আমি এগুলো বার করে রেখেছি মুখের সামনে, চিপস ফিপস। আগের বার দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে। কেন একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিলেই তো মিটে যায়। হ্যাঁ, একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিলেই তো মিটে যায়। গুরু দায়িত্ব করেছে পায়েসের, তা চট করে দুধটা বসিয়ে দিলাম এই যেখানে। আর এখানে সব রেডি সেডি করাই আছে, শুধু একটু নেড়ে নেড়ে পায়েসটা বানিয়ে দেবো। এবার কেমন হয়, বনজি বা বনপো খেয়ে কি বলে সেটাই বিষয়। তো এদিকে চলছে হচ্ছে পায়েস, চাল দিয়ে দিয়েছি। এখন একটু টেনশনেই আছি, কারণ বাড়িতে বানালেও এটা তো একটা স্পেশাল মানুষের জন্য বানানো। হ্যাঁ সেই। তো এদিকে স্নান হয়ে গেছে, আর একজনের স্নান হয়ে আমাদের গপু সোনা ঠাকুর দাদু সবার পুজো টুজো হয়ে গেছে। আর এখানে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়েছে, যে সুন্দর থালা সুন্দর করে সাজানো। তো এগুলো ওই সমস্ত কিছু রেডি সেডি করে রেখে দিয়েছিল। দিকে যাই, নিচে যাই, নিচ থেকে খাবার টাবারগুলো সব রেডি সেডি করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো
তো এই যে এদিকে রেডি করানো হলো। চলে আসো। এবার আমি তো শাড়িটা পরিয়ে দিয়েছি, ঠিক প্রপারভাবে হয়তো হয়নি, যাই হোক কোনো রকমভাবে কেমন লাগছে জানিও অবশ্যই জানিও। তো এখন বসবে হচ্ছে আশীর্বাদে, মানে আশীর্বাদ করা হবে, ওখানেই বসবে। এখন সাজগোজ তো হয়ে গেছে, এবার ওইদিকে খাবারের ওই জায়গাটাও সাজানো হয়ে গেছে, শুধু এখন পায়েসটা শুধু বাটির মধ্যে রেডি করব। এই যে এখানে সব রেডি হয়ে গেছে, ঢাকা দেওয়া আছে, শুধু পায়েসটা রেডি করবো। এদিকে এই যে সব সাজানো হয়েছে, আর এই যে বসে গেছে। হ্যালো। তো যাই হোক, আজকে স্পেশাল ডে বলে কথা, ফাইনাল স্পেশাল ডে অ্যাট লাস্ট, তাই তো? তবে আমার বোনকে এই দিন ঠিক যশোদা মায়ের মতনই কিন্তু লাগছিল। আস্তে বাবা। এইভাবেই আমার বোন অসম্ভব স্ট্রাগলের মধ্যে দিয়ে এই জার্নি কমপ্লিট করেছে। তবে আজকের মতন এই পর্যন্তই থাক। তবে নতুন পরিবারের সদস্যের গল্প নিয়ে আসবো খুব শিগগিরই।